ঈদ মিছিল কি? ঈদ মিছিল শুনেছেন কোন সময়? হ্যাঁ, ঈদ মিছিল আবার কি জিনিস? আপনি কি ইসলাম ধর্মের ঈদ পালন করছেন না কোনো অন্য অন্য কোন সমাজের অন্য জাতির ঈদ পালন করছেন? এটা সাফ করেন। মুসলিম উম্মতের ঈদ, ইসলামের ঈদ, না কোনো বিজাতীয় ঈদ? আরে ভাই, ঈদ উল ফিতর এটা কি ইসলামের ঈদ কিনা? উম্মতে মুসলিমের ঈদ কিনা? নবীদের শিখানো ঈদ কিনা? ইসলামী শরীয়তের ঈদ কিনা? তাহলে এটা শরীয়তের তরিকা পালিত হইতে হবে। এটার আগেও কিছু বাড়ানো যাবে না, পিছনেও কিছু দেওয়া যাওয়া যাবে না। রমজান শেষ হলো, 29-এ শেষ হোক আর 30-এ শেষ হোক, নতুন চাঁদ শাওয়ালের চাঁদ যখন দেখা দিল, রমজান শেষ, ঈদ উল ফিতর রাত শুরু হয়ে গেল, শাওয়াল শুরু হলো। ঈদের রাতে কিন্তু বরকতের রাত। হয়তো ইবাদত করো না বিশ্রাম করো, জিকির তেলাওয়াত নফল পারলে পুরো রাত জাগো, শরীরে না করে বিশ্রাম করো, যতক্ষণ জাগবে। এই রাতে তারাবি নাই, কিন্তু নফল আছে কি নাই? তাহাজ্জুদ আছে কি নাই? না ঈদের রাতে তাহাজ্জুদ না? তেলাওয়াত করো, জিকির করো, তাকবীর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখনই রমজানের ডানা পুরা করলাম, 29-30 রোজা রাখা হয়ে গেল, এরপরে দিনে তো আল্লাহ তাআলা দিয়েছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীর। তা না করে কি কি অনুষ্ঠান? মেহেদি উৎসব। মেহেদি উৎসব এমনি মহিলারা মেহেদি লাগাবে, লাগাক ঘরে, ঈদের সময় লাগাক, অন্য সময় লাগায়, এটা আপত্তি নেই। মেহেদি উৎসব নামে ঈদ উল ফিতরের আগের রাতে মেহেদি উৎসব, এটা সম্পূর্ণ বেদাত এবং সুন্নাতুল জাহিলিয়া, মূর্খতার রীতিনীতি, ওহির এলেম থেকে বঞ্চিত যেসব সমাজ তাদের রীতিনীতি। মুসলিম উম্মত ঈদ উপলক্ষে মেহেদি উৎসব করতে পারে না। আজকে মেহেদি উৎসব বানালা, আরেকদিন আরেক উৎসব বানাবা, আরেকদিন গায়ে হলুদ লাগাবা, বিয়েরটাকে টেনে নিয়ে আসবা ইয়াতে ঈদে। দিন কি তামাশা? ইসলামকে তামাশা মনে করেছ? এটা অন্য ধর্ম না, যখন যার যা মনে চায় তখন বাড়াইতে কমাইতে থাকে। এটা ইসলাম নয়, অন্য ধর্মের মধ্যে চলে এসব, যেগুলোর গোড়া নাই, যেসব ধর্মের গোড়া নাই বা গোড়া আছে বিকৃত, ওসব ওখানে তো এরকম চলবে। ইসলাম তো আল্লাহ হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এখানে হাজার চেষ্টা করো, কোন কুপথা ঢুকাবা, নিজের মন মতো কিছু ঢুকাবে, সংযোজন করবে, বিয়োজন করবে, টিকবে না, তুমি শেষ হয়ে যাবে। মেহেদি উৎসব মুসলিমের মধ্যে ঈদের মধ্যে, নাউযুবিল্লাহ। আরো কেমনি ছেলে মেয়ে একসাথে, ছেলে লাগিয়ে দিচ্ছেন মেয়েকে, নাউযুবিল্লাহ। পর্দা লঙ্ঘন করছ, পর্দার বিধান লঙ্ঘন করছ ঈদের নাম দিয়ে, স্পষ্ট হারাম। জাহেলি রীতিনীতি, নবীদের আদর্শ, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আদর্শ, খায়রুল কুরআনের আদর্শ থেকে স্পষ্ট দূরে সরা। এটা স্পষ্ট লঙ্ঘন। ইসলামের রীতি বাদ দিয়ে জাহেলি রীতিনীতি তোমরা অবলম্বন করবে, ইসলামের নাম দিয়ে, ইসলামী ঈদের নাম ভাঙিয়ে, নাউযুবিল্লাহ। উম্মাহ তাও শাসা নেই, হলো ঈদের নামাজ, এখন বের হয়েছে মিছিল। মিছিলের মধ্যে কত রং, কত কি, কত ডং। ঈদ মিছিল নামে শরীয়তে কোনো কিছু নেই। আপনি বলেন আমরা শরীয়তের আমল হিসাবে করি না, এমনি করি। তুমি মুসলিম কি মুসলিম না?
মুসলিম, যদি মুসলিম হতে অন্যায় করতে পারো না, মুসলিম উম্মত অন্যায় কিছু করতে পারে না। যে হুজুর আপনি বলেন শরীয়তে নেই, আমরা কি বলছি শরীয়তে আছে? এটা আমাদের বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি কে দিছে তোমাকে? কে বললো এটা বাঙালি সংস্কৃতি? করছো ঈদের নামে, আবার এটা বাঙালি সংস্কৃতি হয় কিভাবে? ঈদের নামে যদি করতে হয় তো দেখাইতে হবে ঈদ পেয়েছে রসুল্লাহ থেকে। ঈদ পেয়েছে কার কাছ থেকে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। তো কোরআন হাদিসে দেখাও, রসুল্লাহর সুন্নাহর মধ্যে, সিরাতের মধ্যে দেখাও। কোথাও নেই, কোথাও নেই। সুলতানি আমলে ছিল। কোন আমলে ছিল? সুলতানি আমলে। হায় রে সুলতানি আমল! কবের সুলতান? সুলতানি আমলের অনুসরণ কেন করবেন? আপনাকে তো অনুসরণ করতে বলা হয়েছে সাহাবায়ে কেরামের, আপনাকে অনুসরণ করতে হয়েছে খোলাফায়ে রাশিদিনের, আপনাকে অনুসরণ করতে হয়েছে খায়রুল কুরুন, সাহাবী যুগ, তাবী যুগ, তাবী তাবী যুগ। সেখানে দেখাও, সেখানে ছিল ঈদ মিছিল, সেখানে ছিল মেহেদী উৎসব। ইসলামের ঈদটা তো নবী তো আলাদা করে দিয়েছেন, কিন্তু দেখো প্রত্যেক জাতির উৎসব আছে, আমাদের উৎসব হলো ঈদুল ফিতর। অন্য জাতির উৎসব পর্ব, ওটার মধ্যে শিরিক থাকে, বেদাত থাকে, মন মতে কত কিছু করে, বেহায়াপনা থাকে, কত কিছু থাকে, মন চাহি। কিন্তু আমাদের ঈদ হলো শরীয়তের শিক্ষা মোতাবেক, তাওহীদের ঈদ, সুন্নাহর ঈদ। এতে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, জাহেলিয়াতের কোনো রীতিনীতি থাকবে না, কোনো কুসংস্কার থাকবে না, বিন জাতিদের কোনো সংস্কৃতি এখানে যুক্ত হতে পারবে না। এখানে শুধু হেদায়েত, এখানে শুধু সুন্নাত। এই জন্য তো আলাদা করে দিয়েছেন, অন্যদেরটা ভিন্ন, আমাদেরটা ভিন্ন। এই দেশে এক লোক ছিল, সে বলতো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি কথা। ওই কুফরি কথা যে বলতে সে এখন নাই এই দেশে, ওটা কুফরি কথা। মুসলিম উম্মতের উৎসব আলাদা, যেটার সব ধরনের শিরিক, সব ধরনের বেদাত থেকে মুক্ত, সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত, সমস্ত বেহায়াপনা থেকে মুক্ত। এটাতে ঢোল বাজনা নাই, ঢোল বাজনা নাই। ঈদ মিছিল বার করছে ঢোল বাজনা, নবীজি হারাম করেছেন যে ঢোল বাজনাকে, গান বাদ্যকে, পর্দাহীনতাকে শরীয়ত হারাম করেছে, ইসলামের নবী হারাম করেছেন, কোরআন হারাম করেছে। কোরআন এসব কিছুকে লাহওয়াল হাদিস বলেছে, সেগুলো তোমরা এখন মুসলিম উম্মতের ঈদের মধ্যে ঢুকাচ্ছ। আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কর্তৃপক্ষের। দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, ইসলামের নামে নতুন বেদাত, ইসলামের নামে জাহেলি রীতিনীতি, এর কোনো কি নেই, সুযোগ নাই। এই কথা বললে যে নাগরিক অধিকার, যার প্রত্যেকের একটা স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা। তো ধর্মীয় স্বাধীনতা মানে কি? ধর্ম বিকৃত করা না ধর্ম অনুযায়ী চলা? ধর্মীয় স্বাধীনতা মানে কি? এটা ধর্ম অনুযায়ী চলবে। তো মুসলিম উম্মত হিসেবে প্রত্যেক মুসলিম নাগরিক, প্রত্যেক মুসলিম মুমিনের তার ধর্ম মোতাবেক চলার কি আছে? স্বাধীনতা আছে। ধর্ম বিকৃত করার স্বাধীনতা আছে? ধর্ম বিকৃতি করা, ধর্মের নামে কুসংস্কার, হারাম জিনিসকে ধর্ম নাম দিয়ে, ধর্মের পরিভাষা, ধর্মের প্রতীক, আলামত, ছায়, ওগুলোকে নিজের ইচ্ছে মতো পালন, এটা ধর্ম স্বাধীনতা না ভাই, এটা ধর্ম স্বাধীনতা না। এটা তো ধর্মকে বিকৃত করা, এটা প্রতারণা। এটা কি? প্রতারণা। প্রতারণার কোনো সুযোগ নেই, প্রতারণার সুযোগ নেই। আমাদের দেশে অনেক প্রতারণা স্বাধীনতার নামে চালানো হয়, অনেক প্রতারণা কিসের নামে? স্বাধীনতার নামে চালানো হয়।
কাদিয়ানীরা নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা প্রতারণা। মসজিদটা হলো মুসলমানের ইবাদতের জায়গা। এই যে মসজিদ, বাতুল মুকাররম মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, যত মসজিদ দেখি আমরা সব মসজিদ। মসজিদ মুসলিম উম্মতের। কাদিয়ানীরা কি মুসলমান? তাদের আবার মসজিদ হয় কিভাবে? তোমরা উপাসনালয় বলো, তোমাদের সেন্টার বলো, কেন্দ্র বলো, মসজিদ কেন বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ইসলামের কালিমা কিনা? এই ইসলামের কালিমা তারা তাদের উপাসনালয়ের মধ্যে লিখে রাখে, এটা প্রতারণা কিনা? প্রতারণা। তাওহীদের সাথে কোনো সম্পর্ক নাই। হিজবুত তাওহীদ নিজেকে হিজবুত তাওহীদ বলে প্রতারণা করে। প্রতারণা, এটা কি? প্রতারণা। আহলে কোরআন, কোরআনের অবমাননা করে, নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়ে মানুষকে গোবরা করে, এগুলো প্রতারণা। এগুলো কি? প্রতারণা। প্রতারণার কোনো অবকাশ নেই। প্রতারণা শরীয়তেও নিষেধ, দেশের আইনও নিষেধ। দেশের আইনও কি? কিন্তু প্রতারণা করছে অনেক গোষ্ঠী, আর এটার অপব্যবহার করে কিসের নামে? স্বাধীনতার নামে। কিসের নামে? স্বাধীনতার নামে। স্বাধীনতার নাম এবং কি অধিকারের নামে। কিসের নামে? অধিকারের নামে। অধিকারের অন্যায় ব্যবহার, অধিকারের অন্যায় ব্যবহার হারাম, নাজায়েজ। দেশের আইনও নিষেধ, আল্লাহর আইনে তো নিষেধ হবেই, আছেই। সেজন্য এই অধিকার আর স্বাধীনতার নাম দিয়ে ইসলামের প্রতীকগুলোর মধ্যে কোন সংযোজন বিয়োজন, শরীয়তের বিধানের মধ্যে সংযোজন বিয়োজন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আমানত, ইসলামী শরীয়ত, নবীর সুন্নাত, নবীর তরিকা, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের তরিকা, এটার মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজনের কারো কোনো অধিকার নাই। অধিকারের নামে অনধিকার চর্চা থেকে সবার জন্য বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করে। কখনো এসব অন্যায় কাজের মধ্যে আমরা সমর্থন করব না, সঙ্গ দিব না। হাতে তাদের সবাইকে বোঝাবো যেটা অন্যায়। ঈদ মিছিল নামে কোনো কিছু নাই। ঈদ তো হয়ে গেছে কিসের মাধ্যমে? সাদাকাতুল ফিতরের মাধ্যমে, 2 রাকাত নামাজ এবং খুতবা দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এর মাধ্যমে ঈদ হয়ে গেছে। ঈদ মিছিল বের করো না। ঈদ মিছিলের নামে বেপরদিগি করবা। এমনকি এই যে দেখেন, এই যে ঈদ মিছিলের, এটা বুঝতে পারেন যারা এক ধরনের বেঈমান, এক ধরনের বেঈমান বা ষোলানা বেঈমান, ওরা কিন্তু ঈদ মিছিলে খুশি। কেন খুশি? ওরা ঈদ মিছিলে খুশি কেন? নিজে তো ঈদের নামাজ পড়ো নাই, নিজে তো রোজা রাখো নাই, ঈদ মিছিলে তোমার এত আনন্দ উৎসব কেন? ওরা চায় যে মুসলিম উম্মত তাদের আদর্শ থেকে সরে যাক, এটা ওদের লাভ, শয়তানের ফায়দা, তাদের ফায়দা। এজন্য তারা খুশি। এলজিবিটি ওদের কি স্বাদ এটার মধ্যে? ঈদ মিছিলে ওদের প্রতীক ব্যবহার করা হচ্ছে যে ঈদ মিছিলে। ঈমান ইসলাম দূরের কথা, সাধারণ স্বাধীনতা যাদের মধ্যে নাই, ওরা আপনার ঈদ মিছিলের মধ্যে তাদের ঢুকায়, প্রতীক ঢুকায়। বলেন নাউযুবিল্লাহ। সতর্ক থাকতে হবে। আপনি আলামুদ্দিন ইসলামের শিক্ষাতে এতটুকু সচেতনতা প্রত্যেক মুসলিমের থাকা জরুরি যে নতুন বেদাত আবিষ্কার করবো আর মুসলিম উম্মত টের পায় না, শরীয়তের বিধানের মধ্যে বিকৃতি ঘটাবে আর মুসলিম উম্মত টের পাবে না। এটা হওয়া উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেককে দ্বীনের ইলম শিখতে হবে, দ্বীনের সমাজ হাসিল করতে হবে, এবং দ্বীন ইমানের দিক থেকে, দ্বীন দুনিয়ার দিক থেকে সচেতন হয়ে উঠতে হবে, সচেতনতা অর্জন করা। তা সচেতন হতে হবে ভাইরা আমার। যদি এরকম বেরোজ হয়, আমরা উদাসীন হই যে আমাদের দ্বীন ইমানই পরিবর্তন করে ফেলবে, ইসলামের প্রতীকগুলো পরিবর্তন করে ফেলবে মানুষ, আর আমরা খামোশ, আমাদের খবরে নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন মুসলিম বানিয়ে দেন, সচেতন নাগরিক বানিয়ে দেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।